মহিলা রাগ করে তার গাড়ি পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে দেয়, কিন্তু মহিলা ভুলে গিয়েছিল এখন তার বাচ্চা সেই গাড়িতেই আছে। আসলে মহিলার পাহাড়ের উপর থেকে গাড়ি ধাক্কা দেওয়ার একটাই কারণ, আসলে বাচ্চাটি খেলতে খেলতে তার মোবাইল নিয়েছিল, এই জন্য সে রাগ করে পাহাড়ের উপর থেকে গাড়িটা ধাক্কা দিয়ে দেয়। কিন্তু গাড়ির ইমার্জেন্সি সিস্টেম অন হয়ে যায়, যার ফলে গাড়ির গেটগুলো এবং আয়না বন্ধ হয়ে যায় আর সে বাইরে থেকে যায়। এখন মহিলা তার বাচ্চাকে বাঁচানোর জন্য লাঠি নিয়ে আসে আর সে লাঠি দিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। মহিলার লাঠি ভেঙে যায়, গাড়ির সেই ইমার্জেন্সি সিস্টেমের জন্য গাড়ির গেট খুলেনি, এই জন্য মহিলা খুব ঘাবড়ে যায়। কিন্তু মহিলা বাচ্চাটিকে মোবাইল বন্ধ করতে বলে, এদিকে বাচ্চাটি খুব ছোট তাই সে কিছু বুঝতে পারে না। রাগ করে মহিলা তার বাচ্চাকে বকা দেয়, কিন্তু তখন মহিলা মনে করে বর্তমানে সে একটা ফাঁকা জায়গায় আটকা পড়ে আছে আর তার আশপাশ দিয়ে কেউ নেই। শান্ত হয়ে মহিলা গাড়ি ভয়েস সিস্টেম দিয়ে কথা বলার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না। বাইরের কথা গাড়ির সিস্টেম কিছু শুনছিল না। এখন মহিলা কিছু বুঝতে পারে না, তাই সে একটা পাথর নিয়ে গাড়ির কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু গাড়ির কাঁচ মজবুত ছিল, এই জন্য সেই পাথরটি ভেঙে যায়। অবশেষে মহিলা শূন্য হয়ে যায়, তাই সে রাগ করে সামনের দিক থেকে সাহায্য নেওয়ার জন্য এগিয়ে যায়। অনেকক্ষণ হাঁটার পর মহিলা সামনে বিদ্যুৎ সংস্থান পেয়ে যায়। এদিকে মহিলা মনে করে হয়তো কোনো লোক সেখানে আছে, কিন্তু সেই দিন সেখানে প্রোগ্রাম ছিল, যার জন্য সেই সংস্থার গার্ডগুলো বাড়ি চলে গেছে।